হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদেরকে আমি একটি ছোট্ট গল্প শোনাবো। ধৈর্য ধরে গল্পটি লাস্ট পর্যন্ত শোনো। আশা করছি ভালো লাগবে। একটি পরিবার ছিল। পরিবারে ছোট্ট একটি বাচ্চা মেয়ে ৬ বছরের। একদিন সকালবেলা তার বাবা চা খেতে বসেছিল। বাচ্চাটি পেছন থেকে দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে এবং তার বাবার গায়ে চা ঢেলে যায় এবং বাবার খুবই ব্যথা লাগে। আর জামাটি সাদা জামা ছিল, জামাটি নষ্ট হয়ে যায়। তো বাবা ভীষণ রেগে যায় এবং বাচ্চাটাকে প্রচুর মারধর করে এবং বকাবকি করে, মারধর করে এবং তার বাবার মুডটি নষ্ট হয়ে যায় এবং বাচ্চাটিও প্রচুর কান্নাকাটি করে তার বাবা মেরেছে জন্য, বকা দিয়েছে। কিছুক্ষণ পরে তার স্কুল লেট হয়ে গেল। স্কুলে সে যেতে পারলো না বাসে। তখন তার বাবা তাড়াহুড়ো করে তাকে স্কুলে ছেড়ে দিতে গেল, অফিসে যাবার একই রাস্তা। বাচ্চাটিকে নিয়ে গেল তার বাবা গাড়িতে করে এবং স্কুলে ছেড়ে দিলে এবং দেখলো তখন স্কুল শুরুও হয়ে গেছে। তার বাবা আরো অফিসে লেট হয়ে গেল এবং অফিসে তাড়াহুড়ো করে গেল। যাবার পরে অফিসে গিয়ে দেখলো সে তার কাজের ল্যাপটপটি আনতেই ভুলে গেছে। তখন তার মেজাজটি আরো খারাপ হয়ে গেল। বাড়ি অনেক দূরে, সে ল্যাপটপ ছাড়া কোনো কাজ অফিসে গিয়ে করতেই পারবে না। ল্যাপটপটাই তার কাছে মেন। তখন সে বসে বসে খুব মনটা খারাপ এবং অফিসের যত স্টাফ তার কাছে প্রয়োজন ছিল, এক একজন করে কাজের জন্য আসছিলেন এবং তার মেজাজটি এতটাই গরম ছিল যে প্রত্যেকের ধমকি, প্রত্যেকের সঙ্গেই তার রাগারাগি হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল এবং মেজাজটি গরম ছিল। তার মুডই পুরোটাই অফ ছিল। এইভাবে কোনো রকম দিনটি তার কেটে গেল। রাতে যখন তিনি বাড়িতে ফিরলেন, ফিরে দেখলেন মেয়েটি ঘুমিয়ে পড়েছেন না খেয়েই। তার বাবা এসে দেখলো মেয়েটি ঘুমিয়ে পড়েছে। প্রতিদিন সে অফিস থেকে ফিরে বাচ্চাটিকে অনেক আদর করে, কিন্তু আজ সে ঘুমিয়ে পড়েছে, তারও মুডটি ভালো নেই। তারপর তার বাবা বাচ্চাটিকে ডাকাডাকি করলেন, কিন্তু বাচ্চাটি ঘুমিয়ে পড়লো, ওঠেনি। তখন সেই লোকটি তার নিজের কাছেও ভীষণ খারাপ লাগছিলেন যে বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে না খেয়ে এবং প্রতিদিনের মতন তাকে আর আদর করতে পারলেন না। তারও ভীষণ খারাপ। তার ওয়াইফ সে নিজের মতন নিজে রান্নাঘরে কাজ করছিলেন, কারোর সঙ্গে কারোর কথা নেই। এইভাবে বেশ কিছুটা রাত হয়ে গেল। তারপরে যে যার মতন শুয়ে পড়ল। বন্ধুরা, এই লোকটির দিনটি কেমন কাটলো, এর যে রিয়াকশন, এই রিয়াকশনটাই যদি আমরা একটু উল্টো করে দেখি তাহলে কেমন হতে পারে, চলো একটু দেখি। যখন বাচ্চাটি দৌড়ে এসে তার বাবাকে ভালোবেসে জড়িয়ে ধরেছিল, তখন তার বাবার যে চাটি পড়ে গেল, বাবা রাগ করে তাকে, বাচ্চাটিকে না বকে, যদি বাচ্চাটিকে বলতো ঠিক আছে বাবা, আমার ব্যথা লেগেছে, কোনো ব্যাপার নেই, তুমি আসো আমার কোলে, যদি শার্টটি চেঞ্জ করে নিত, রাগ না দেখাতো, মাথা কুল রাখতো, তাহলে বাচ্চাটিও মার খেত না, বকা খেত না, আর বাবা আর মেয়ের ভালোবাসাটা ঠিক থাকতো এবং মেয়ে টাইম মতন স্কুলেও যেতে পারতো। তার বাবাও তাড়াহুড়ো করে এইভাবে বেরিয়ে যেত না। ল্যাপটপ এবং অফিসের জিনিস সে নিয়েই যেত। সারাদিন অফিসে প্রত্যেকটি স্টাফের সঙ্গে তার লড়াইও হতো না এবং সে প্রতিদিনের মতোই সুন্দরভাবে অফিস করে বাড়ি ফিরত এবং বাড়ি ফিরে বাচ্চাটিকে প্রতিদিনের মতন আদর করতে পারত। তার দিনটি সম্পূর্ণ প্রতিদিনের মতন এইরকমই ভালোই কাটতো। শুধু একটি ভুলে, আমাদের একটি রাগের জন্য আমাদের এইভাবে অনেক সময়, অনেক দিন এইভাবে আমরা নিজেরাই নিজেদের ভুলে নষ্ট করে ফেলি। তখন হয়তো বুঝতে পারি না, কিন্তু পরে গিয়ে জিনিসটা আমরা বুঝতে। বন্ধুরা, না রেগে আমরা বাচ্চাদের বা পরিবারে এই ধরনের কিছু ছোট ছোট ভুলে আমরা যদি মাথাকে ঠান্ডা রেখে যদি কাজটিকে একটু অন্য চোখে, অন্যভাবে যদি বুদ্ধি দিয়ে বিচার করে যদি আমরা কাজটি করি, তাহলে আমাদের দিন আরো অনেক সুন্দর
অনেক মধুর আমরা বানাতে পারি। তো আসো, আজ থেকে আমরা মাথা গরম করব না, রাগ দেখাবো না। আমরা সুন্দরভাবে সবকিছুকে বুঝে জিনিসটাকে, বাচ্চা ভুল করতেই পারে, বাচ্চাকে বুঝিয়ে ঠিক করতে হবে। চলো, কেমন লাগলো ভিডিওটি বলবে। আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দরভাবে মন ভরে বাঁচতে থাকো।